ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সলিড। আজকে আমরা একমাত্রিক গতির এই চারটি সমীকরণ প্রমাণ করব। তো এই সমীকরণগুলো আমাদের কি কি সমীকরণ? একটা হলো v u প্লাস এটি, তো যেখানে ইউটা আমাদের প্রাথমিক বেগ, ভিটা অন্তিম বেগ, আর এটা হলো ত্বরণ, আর টিটা হলো সময়কে বোঝাচ্ছে। সেকেন্ড সমীকরণ হলো s ut প্লাস হাফ a t স্কয়ার। এখানে u t a আগের সমীকরণে যে রাশিগুলোকে বোঝাচ্ছিল বা প্রকাশ করছিল সেগুলোকে এখানে প্রকাশ করছে, কিন্তু এই যে এস এটা দিয়ে আমাদের সরণকে বোঝাচ্ছে, বা এটাকে আমরা ভালোভাবে বলতে পারি যে টি সময়ে কোন একটা বস্তুর সরণকে এই এস দিয়ে আমরা বোঝাচ্ছি। এরপর নেক্সট ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as এটা বলবো আমরা। তারপরে sn ইকুয়াল টু ইউ প্লাস হাফ a ইনটু 2a মাইনাস 1 এই সমীকরণের প্রমাণ করব। তো এখানে আমাদের sn মানে হলো অ্যাকচুয়ালি n তম সময়ে সরণ। তো n তম সময়ে সরণ বলতে এই জিনিসটাকে বোঝায় কোন একটা বস্তু আছে সেটা যেটা n সেকেন্ড সময়ে যে সরণটা হচ্ছে সেটা থেকে আমরা n-1 সেকেন্ড সময়ে বস্তুটার যে সরণ হবে সেটাকে বিয়োগ করলেই বস্তুটার n তম সময়ে সরণটা পেয়ে যাব। তো ফার্স্ট আমরা v ইকুয়াল টু u প্লাস এটি এটা প্রমাণ করব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা এই যে চারটি সমীকরণ একটু লিখেছিলাম, সেই চারটি সমীকরণ কিন্তু একমাত্র সমত্বরণে গতিশীল কোন বস্তুর ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো। মানে এক্ষেত্রে এটা হবে মানে সমতল অর্থাৎ a, এটা মানে আমাদের বোঝাচ্ছে a হলো আমাদের ধ্রুবক। তার মানে পুরো কোন একটা বস্তুর গতি যখন আমরা বিশ্লেষণ করছি তখন যদি এই বস্তুটার ত্বরণের মানের কোনো পরিবর্তন না হয় অর্থাৎ বস্তুটা সমতলে থাকে, সেক্ষেত্রে আমরা এই আগের চারটি সমীকরণ কিন্তু প্রয়োগ করতে পারবো। তো এর প্রমাণটা কিন্তু আমরা ওইটাই ধরে নেবো যে সমতলে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে আমরা এই চারটি সমীকরণ এক্ষেত্রে প্রমাণ করছি, এটা ধরে নিয়ে প্রমাণটা করব। তো সমতলে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে বেগ সময় রেখাচিত্র আমাদের এইরকম দেখতে হয়। তো এটার এই ক্ষেত্রে একটা ইনিশিয়াল বা প্রাথমিক বেগ u আছে আমরা ধরে নিলাম। এখন বস্তুটা এই পয়েন্টে আমরা নাম দিলাম o, এটার নাম দিলাম a, এই পয়েন্টের নাম দিলাম b। এবার এখান থেকে যদি আমরা v অক্ষের উপরে একটা লম্ব টানি এই পয়েন্টটা থেকে, সরি এইটা ছিল আমাদের, এখান থেকে আমি লম্ব টানছি এখানে এরকম, তাহলে এই যে ডিসটেন্সটা এখানে পেলাম সেটা কি বলছে আমাদের এই বি পয়েন্টের বেগ, সেটাকে আমরা ধরে নিচ্ছি ভি, মানে অন্তিম বেগ। অন্তিম বেগ অর্থাৎ এখান থেকে আমরা টি অক্ষের উপরে লম্ব টানলাম, তো এই পয়েন্টটা দিলাম সি। তাহলে ওসি সময়ে এই বস্তুটার সমতলে গতিশীল এই বস্তুটার আমাদের যে বেগ হচ্ছে সেটা হলো ভি। আর বস্তুটা যখন চলা শুরু করেছিল অর্থাৎ টি ইকুয়াল টু 0 সময়ে, সেই সময় এর বেগ ছিল ইউ। তো এখান থেকে আমরা এই ফার্স্ট ইকুয়েশনটা প্রমাণ করব। তো আমরা এই জিনিসটা জানি যে কোন একটা বস্তুর ক্ষেত্রে ও ত্বরণের রাশি মানে কি হয়, ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়। এখন বেগের পরিবর্তন মানে বস্তুটার প্রথমে যে বস্তুটার টি সময় পরে যে বেগ আছে সেই বেগ মাইনাস বস্তুটা যাত্রা শুরু করেছিল যখন সেই সময় ওর বেগটা, তার মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। তো এক্ষেত্রে আমরা এই গ্রাফটা থেকে কি লিখতে পারি, বেগের পরিবর্তন এইভাবে লিখতে পারি বিসি মাইনাস ওএ। আর এই বেগের পরিবর্তন হতে আবার সময় লেগেছে ওসি, তাহলে ত্বরণ ইকুয়াল টু আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এই ছবিটা থেকে এই জিনিসটা পাচ্ছি, বিসি ইকুয়াল টু এইটা মানে এইটুকু দৈর্ঘ্য অর্থাৎ এটা হলো আমাদের ভি, আর ও এ মানে এটা আমরা পেয়েছিলাম ইউ অর্থাৎ এর প্রাথমিক বেগ, আর ওসি হলো এই যে সময় অক্ষ বরাবর এইটুকু দূরত্ব অর্থাৎ এইটা একটা টাইম কে বোঝাচ্ছে, সেই টাইমটা আমরা ধরে নিলাম টি টাইম। তাহলে বস্তুটার ত্বরণকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, তো এখান থেকে আমরা এটা লিখতে পারবো যে এ ইকুয়াল টু বিসি হলো আমাদের ভি মাইনাস ও এ হলো ইউ, ওসি হলো টি।
এবার এখান থেকে আমরা কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে আসছে এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, বা এখান থেকে আমরা ইউটাকে এইদিকে এনে ইকুয়েশনটাকে সাজিয়ে লিখলে ভি ইকুয়াল টু পাচ্ছি ইউ প্লাস এটি। তো এটাই আমাদের এই ইকুয়েশনটা। তো ইকুয়েশনটা আমাদের প্রমাণ হলো। এরপর নেক্সট আমরা সেকেন্ড ইকুয়েশনটা প্রমাণ করব। তো এই ইকুয়েশনটা প্রমাণ করার সময় কিন্তু আমরা এই রেজাল্টটাকে কাজে লাগাবো। এইবার এই রেজাল্টটাকে কাজে লাগালে আমাদের ইজি হবে। সেক্ষেত্রে প্রমাণ করার সময় কিন্তু সেকেন্ড ইকুয়েশন যখন প্রমাণ করব তখন এই প্রমাণটুকু আমাদের আগে থেকে বলে দিতে হবে। বলে দিয়ে তারপরে কিন্তু আমরা এই ইকুয়েশনটাকে কাজে লাগাবো। হঠাৎ করে এটা কাজে লাগিয়ে দিলাম এরকম কিন্তু করলে হবে না। সেক্ষেত্রে এবার আমরা s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার এই সমীকরণটা প্রমাণ করব। তো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম যে কোনো একটা বেগ সময় লেখচিত্রের লেখটা আর সময়কের মধ্যে যে ক্ষেত্রটা থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে ও এ বি সি ও, এই যে ক্ষেত্রটা হচ্ছে আমাদের, এই ক্ষেত্রটা সবসময় একটা ভৌত রাশিকে প্রকাশ করে যেটা হলো সরণ। তো এক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে কাজে লাগাবো। তো আমাদের এখানে ইকুয়েশনে বের করতে হবে সরণ s ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। তো সরণ s ইকুয়াল টু তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি, এটা কেমন সে হচ্ছে, এটা ট্রাপিজিয়ামের মতো হচ্ছে। তার মানে ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখুন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হয়, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয় যোগফল। এক্ষেত্রে ও এ আর বিসি হলো আমাদের সমান্তরাল বাহুদ্বয়, তাহলে এদের যোগফল হবে ইনটু ও এ প্লাস বিসি ইনটু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, তো সেই দূরত্বটা হলো আমাদের ওসি, তাহলে ইনটু আমাদের ওসি হবে। এখন হাফ ইনটু ও এ আমরা ইউ পেয়েছিলাম, বিসি আমরা পেয়েছিলাম ভি, আর ওসি আমরা টি পেয়েছিলাম। তো এবার আমাদের এই যে সমীকরণটা প্রমাণ করতে হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি ভি বলে কোনো টার্ম নেই, কিন্তু এ আছে এই সেকেন্ড টার্মটাতে। তাহলে এই ভিটাকে আমাদের কোন রকম ভাবে ইউ এ আর টি এর টার্মে রিপ্লেস করতে হবে। তো আমরা একটু আগে এই ইকুয়েশনটা প্রমাণ করেছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এই ইকুয়েশনটা যখন আমরা এখানে ইউজ করব তার আগে কিন্তু আমাদের ইকুয়েশনটা এক্ষেত্রে ছোট করে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে, কারণ এটা আমরা এখানে ইউজ করছি। ঠিক আছে, তো তাহলে আমাদের এখানে এরকম হয়ে যাবে u প্লাস v হলো আমাদের u প্লাস এটি ইনটু t ইকুয়াল টু হাফ ইনটু 2u প্লাস এটি ইনটু t। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি s ইকুয়াল টু তাহলে হাফ ইনটু 2u আর এই t গুণ হয়ে গেল এর সাথে, তাহলে 2ut প্লাস আবার এই হাফ থাকলো at ইনটু t, তার মানে a t স্কয়ার হলো, তাহলে এটা হয়ে গেল হাফ a t স্কয়ার। 2 কেটে গেল, তাহলে ফাইনালি আমরা s ইকুয়াল টু পাচ্ছি ut প্লাস হাফ a t স্কয়ার। তো এটাই হলো আমাদের এই ইকুয়েশনটার প্রমাণ। নেক্সট আমরা 3 নাম্বার ইকুয়েশনটা প্রমাণ করব। এবার এই 3 নাম্বার ইকুয়েশনটা আমাদের বলছে b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2ax। তো এই ইকুয়েশনে আমরা এই s টার্মটা থেকে শুরু করব প্রমাণটা। তাহলে s ইকুয়াল টু আমরা একটু আগে দেখেছি যে এই যে ও এ বি সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে, সেটা ইকুয়াল টু আমরা হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যে দৈর্ঘ্য তার যোগফল ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা লিখতে পারি। তো সেখান থেকে আমরা ও এ বি সি আর ও সি এর মান বসিয়ে দিলে এটা আসছে হাফ ইনটু ভি প্লাস ইউ ইনটু টি। এটা আমরা আগের ইকুয়েশনটা প্রমাণ করার সময় দেখেছি। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনটাতে কোথাও টি টার্মটা নেই, তাহলে এখান থেকে আমাদের এই টিটাকে রিপ্লেস করতে হবে ভি এ ইউ এগুলোর সাহায্যে। তো সেটা রিপ্লেস করার জন্য আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করব। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পারি যে এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ,
তাহলে t ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের v মাইনাস ইউ বাই এ। এইবার তাহলে এখানে এটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমাদের এরকম আসছে ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। এখন এই এটা আমরা ফার্স্ট লিখে দিলাম 1/2 এ ইন্টু আমাদের এই টার্মটা আছে ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ বাই এইটাকে আমরা একটু বুঝিয়ে ইউ লিখতে পারি ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ। তার মানে এখানে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b চলে আসলো। তো তাহলে s ইকুয়াল আমরা কি পাচ্ছি 1/2 এ ছিল এটা বসিয়ে দিলাম ইনটু এইটা থেকে আমরা v স্কয়ার মাইনাস u স্কয়ার লিখতে পারি এই গুণফলটা। তো v স্কয়ার মাইনাস u স্কয়ার হয়ে গেল। তো এইটা থেকে আমাদের v স্কয়ার মানটা বের করলে আমাদের ইকুয়েশনটা চলে আসবে। তো এখানে আমরা কোণাগুণি গুণ করে দিলাম 2as = v স্কয়ার মাইনাস u স্কয়ার বা এখান থেকে আমরা এটাকে লিখতে পারি এইভাবে v স্কয়ার = u স্কয়ার প্লাস 2as। তাহলে আমাদের ইকুয়েশনটা প্রমাণ হয়ে গেল। লাস্ট আমরা 4 নাম্বার ইকুয়েশনটা প্রমাণ করব। তো আমাদের এখানে প্রমাণ করতে হবে Sn = u + half * a * 2n - 1। তো Sn মানে আমরা জানি n তম সময়ের সরণ। তো এটাই বললে আমরা কি লিখতে পারি n সেকেন্ড সময়ের সরণ মাইনাস n - 1 সেকেন্ড সময়ের সরণ। তাহলে এক্সাম্পল দিলে এই Sn জিনিসটা একটু ক্লিয়ার হবে। ধরা যাক আমাদের বললো যে S7 এটা বের করো। তো S7 মানে কি? Sn মানে হলো আমাদের n তম সময়ের সরণ। তো S7 মানে হলো আমাদের সপ্তম সেকেন্ড সময়ে বা সপ্তম সেকেন্ডে বস্তুর সরণকে আমাদের বলা হচ্ছে S7। তো এইটাই বলতে আমি কি লিখেছি n সেকেন্ড সময় সরণ মাইনাস n - 1 সেকেন্ড সময় সরণ। তো তাহলে এইটা ইকুয়াল আমরা কি লিখব 7 সেকেন্ডে সরণ মাইনাস n - 1 অর্থাৎ আমাদের 7 - 1 অর্থাৎ 6 সেকেন্ডে সরণ হবে। তো এই Sn কে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটাকে এখানে বোঝানো হচ্ছে। তার মানে এখানে আমরা 7 সেকেন্ডে বস্তুটা যে সরণ হচ্ছে সেইটা থেকে আমরা 6 সেকেন্ড সময় বস্তুর সরণকে বিয়োগ করে দিলে সপ্তম সেকেন্ডে বস্তুটা সরণ পেয়ে যাব। তো অর্থাৎ এরকম জিনিসটা হচ্ছে একটা সরলরেখা বরাবর বস্তু যাচ্ছে 7 সেকেন্ড সময়ে বস্তুটা আমাদের এখানে এসে পৌঁছেছে। এটা t = সেকেন্ড 7 সেকেন্ড সময় পৌঁছেছে আর 6 সেকেন্ড সময়ে বস্তুটা এখানে এসে পৌঁছেছে। তাহলে এই দূরত্ব থেকে এই দূরত্বটুকু বাদ দিলে আমরা এইটুকু যে দূরত্বটা পাচ্ছি সেটাই হলো আমাদের S7। আশা করি জিনিসটা ক্লিয়ার হবে। তো আমরা n সেকেন্ড সময়ে বস্তুর সরণটা বের করব। এখন n সেকেন্ড সময়ে সময়কের উপর একটা লম্ব আঁকলাম। এখানে আছে এটা হলো আমাদের n সেকেন্ড। আর একই রকম ভাবে n - 1 সেকেন্ড সময়ে এই সময়কের উপরে আরেকটা লম্ব আঁকলাম। এটা হলো n - 1 সেকেন্ড। তাহলে এই যে এখানে একটা ট্রাপিজিয়াম তৈরি হচ্ছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করলেই আমাদের কি হয়ে যাবে এই যে Sn এর ভ্যালুটা আমরা তাহলে পেয়ে যাব। তো ট্রাপিজিয়ামটা একটা নাম দেওয়া যায়, এখানে ABCD সব নাম দেওয়া আছে, C নাম দেওয়া আছে, তাহলে এখানে নাম দেই D E F G। তাহলে এটাই করে আমরা লিখতে পারি D E F G। এটাও একটা ট্রাপিজিয়াম হচ্ছে। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা লিখতে পারি। তো এইবার এই ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলটা হবে সেটা হলো আমাদের হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল অর্থাৎ DE প্লাস FG ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ DG। আর ফার্স্টে আমরা DG টা বের করব। DG হলো আমাদের এইটুকু দূরত্ব সময়ক বরাবর অর্থাৎ n সেকেন্ড আর n - 1 সেকেন্ডের মধ্যবর্তী দূরত্ব। তো সেটা আমাদের কত হবে অবশ্যই 1 সেকেন্ড হবে।
তো আমরা যদি বিয়োগ করে বের করতেও চাই তাহলে এরকম লিখবো n-1, মানে এই সময়টা থেকে এই সময়টা বিয়োগ করে দেবো, এত সেকেন্ড, অর্থাৎ n-n প্লাস 1, n কেটে গেল, এত সেকেন্ড হলো। তাহলে dg হলো আমাদের 1 সেকেন্ড। নেক্সট আমরা d আর fg এটা বের করব। তো d হলো আমাদের এইটুকু দৈর্ঘ্য। তো এখান থেকে যদি আমরা বিয়োগের লম্বটা নিই তাহলে ও বিন্দু থেকে এই পয়েন্টের যে দূরত্বটা সেটাই আমাদের d টাকে বোঝাবে, অর্থাৎ d আমাদের একটা বেগকে বোঝাচ্ছে যেটা n-1 সেকেন্ড সময় পরে হচ্ছে। তো সেটা বের করার জন্য আমরা অবশ্যই এই ইকুয়েশন থেকে ইউজ করব। তাহলে de এটা হলো আমাদের n-1 সেকেন্ড সময় পরে বস্তুটার বেগ। তো এক্ষেত্রে আমাদের বস্তুটার প্রাথমিক বেগ u, তাহলে u প্লাস এর ত্বরণ a আর সময়টা হয়ে গেল আমাদের n-1। তাহলে এখানে n-1 আমরা বসিয়ে দিলাম। তাহলে d টা আমাদের বেরিয়ে আসলো, আর fg হলো আমাদের একই রকম ভাবে এখান থেকে লম্বটা নিলাম এর উপরে। তাহলে এই দূরত্বটাকে বোঝাচ্ছে ও থেকে এই পয়েন্টটা। তো এই gf এটা অ্যাকচুয়ালি বা fg অ্যাকচুয়ালি আমাদের n সেকেন্ড সময় বস্তুটার বেগকে বোঝাচ্ছে। তাহলে fg ইকুয়াল টু আমাদের কত চলে আসলো, u প্লাস a ইনটু আমাদের সময়টার ক্ষেত্রে n, তাহলে এটা চলে আসলো। এখন এখানে আমরা সব মানগুলো বসিয়ে দেব। তো d আমাদের এসছে এরকম u প্লাস a ইনটু n-1, আর fg এসছে প্লাস u প্লাস an ইনটু dg আমাদের বেরিয়ে গেছে 1 সেকেন্ড। তো বসিয়ে দিলাম। এবার আমরা ভেতরে যোগ বিয়োগটা করব। এটা ইনটু এই u যোগ হয়ে আমাদের 2u হলো, আর এখানে আমরা গুণ করে লিখলে an মাইনাস a, আর এখানে পড়ে থাকলো আমাদের প্লাস an, আর ইনটু 1 মানে গুণ করা যায়, গুণ করলে যেটা ছিল সেটাই থাকবে অ্যাকচুয়ালি। তাহলে আমাদের sn ইকুয়াল টু এখন আসছে হাফ ছিল আগে একটা 2u প্লাস এই an আর an যোগ হয়ে আমাদের 2an হচ্ছে, হাফ ইনটু 2u প্লাস 2an, আর মাইনাস একটা পড়ে আছে, তো মাইনাস এবার হাফ ইনটু এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2u প্লাস এখানে হাফ আসলো, এই টার্মটা আমাদের পড়ে থাকলো 2an মাইনাস a। তাহলে এই 2 কেটে গেল, এটা গেল u প্লাস হাফ, এখান থেকে আমাদের এই ব্র্যাকেটের মধ্যে থেকে এটা কমন চলে আসলো, তাহলে পড়ে থাকলো ব্র্যাকেটের মধ্যে 2n মাইনাস 1। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি sn ইকুয়াল টু এই টার্মটা u প্লাস হাফ ইনটু a ইনটু 2n মাইনাস 1, যেটা আমাদের এই ইকুয়েশনটা ছিল। তো এটা আমাদের প্রুফ হয়ে গেল। তো তোমাদের এই চারটি ইকুয়েশন যে প্রুফ করলাম আমি এখন, তো এই প্রুফগুলো কিন্তু খুব একটা কাজে লাগবে না, জাস্ট কিভাবে হয় জিনিসটা জেনে রাখলে কাজ মিটে যাবে। একটা অঙ্ক করতে গেলে আমাদের এই প্রুফগুলো বা এইভাবে আমাদের সলভ করতে হলেও হতে পারে, তো সেই কারণে প্রুফগুলো জেনে রাখা বেটার। আর যেহেতু তোমাদের কোশ্চেন প্যাটার্নটা হলো এমসিকিউ প্যাটার্নে হবে, সেই কারণে এই প্রুফগুলো অতটা ইম্পর্টেন্স ওখানে নেই, ওখানে অপশন দেওয়া থাকবে, সেই অপশনগুলো চুজ করতে হবে। তবে যে চারটি ইকুয়েশন, এর যে অ্যাপ্লিকেশন, মানে এই চারটি ইকুয়েশন ইউজ করে যে আমরা অঙ্কগুলো করতে পারি, সেই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো নেক্সট ক্লাসে আমি এই চারটি ইকুয়েশন ইউজ করে কয়েকটা অঙ্ক করব, আর লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছিলাম ওই বিভিন্ন ধরনের গ্রাফ এঁকেছিলাম, সেই গ্রাফ থেকে আমরা কোন কোন ভৌত রাশির মান জানতে পারি সেগুলো দেখেছিলাম। তো এই গ্রাফ রিলেটেড কয়েকটা অঙ্ক করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।